ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ২২ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের গুন্ডামির তীব্র নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি নিজস্ব ও স্বাধীন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ও অর্থনৈতিক সহযোগিতার রূপরেখা তৈরির বিষয়ে ইরান প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে অসংখ্য বার্তা পেয়েছে। গালিবাফ বলেন, ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে দাদাগিরি করছে যুক্তরাষ্ট্র। দেশটি মিত্রদের স্বার্থ সম্পূর্ণ উপেক্ষা করে তাদের নিরাপত্তার ঝুঁকিতে ফেলেছে। এমনকি কোনো কোনো সময় এসব দেশ নিজেদের অস্তিত্ব সংকটে রয়েছে বলেও মনে করছে। তিনি বলেন, কেবল একটি নিজস্ব ও স্বাধীন ব্যবস্থাই বাস্তবে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে পারে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসিন রেজাইও একই দিনে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যেসব দেশ অংশ নেবে, তেহরান তাদেরকে শত্রু হিসেবে গণ্য করবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এই সচিব রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। তিনি জানান, ইরান প্রথমে এ ধরনের দেশগুলোর সঙ্গে আলোচনা করবে এবং তাদের এই সংঘাত থেকে দূরে থাকার অনুরোধ জানাবে। তবে তারা যদি এতে রাজি না হয়, তবে তেহরান তাদের স্বার্থে আঘাত হানবে। আর প্রতিবেশী দেশগুলো যদি মার্কিন অবরোধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে ইরান হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা জ্বালানি তেলও রপ্তানি হতে দেবে না। তিনি বলেন, ইরান বছরের পর বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর পথ শিখে গেছে এবং মাসের পর মাস মার্কিন নৌ অবরোধের পরও তারা তেল বিক্রি অব্যাহত রেখেছে। রেজাই আরও জানিয়েছেন, জুনে স্বাক্ষরিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি সমঝোতা স্মারকের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। তিনি আরও বলেন, এবার ওয়াশিংটনকেই আগে পদক্ষেপ নিতে হবে। হরমুজ প্রণালীর দক্ষিণ শিপিং রুট ধরে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের চলাচলকে ইরান লক্ষ্যবস্তু করবে জানিয়ে তিনি বলেন, সংলগ্ন অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে হওয়া যে কোনো ঐক্যকে প্রতিহত করা হবে। হরমুজ প্রণালী দিয়ে নতুন একটি শিপিং রুটের বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবে এগুচ্ছে এবং দ্রুতই একটি চুক্তি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৯ আগস্ট ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান চালু করবে। একে তিনি নজিরবিহীন মাত্রার অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নকরণ হিসেবে বর্ণনা করেছেন।